তো আজকে আমরা কষে দেখি 2 এর সূচকের 5 দাগ থেকে শুরু করব। দেখো লেফট হ্যান্ড সাইড আমি লিখে রেখেছি। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা করার জন্য আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে, সেটা দেখে নিই কাজটা। এই যে x প্লাস ওয়াই সমান সমান 2y, এটাকে সরি x প্লাস ওয়াই না, x প্লাস জেড, এটা x প্লাস জেড সমান সমান 2y। তো x প্লাস জেড সমান সমান 2y মানে y প্লাস ওয়াই লিখতে পারি। এই দুটো যোগ করলে 2y হবে। সাইড চেঞ্জ করবো, x এর পাশে y নিয়ে আসি আর y এর পাশে জেডকে নিয়ে যাই, ব্যাস। দেখো আমার এইটুকু কাজ শেষ। এবার এখানে চলে আসি। y মাইনাস জেড মানে কি? x মাইনাস ওয়াই, b জেড মাইনাস এক্স, সি এক্স মাইনাস ওয়াই। এবার দেখো পাওয়ার সেম, তাহলে বেস কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। করে দিলাম, পাওয়ার সেম করে দিলাম। বি জেড মাইনাস এক্স, আবার এসি মানে কি? বি স্কোয়ার, একবারে আমি গুণও করে দিলাম, ইন্টু বি জেড মাইনাস এক্স। এবার যদি বেস সেম হয় তাহলে পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। করে দিচ্ছি যোগ করলে হবে বি এক্স মাইনাস 2y প্লাস জেড। আচ্ছা, এটা দুভাবে করা যায়, দুভাবেই দেখিয়ে দিচ্ছি। এক্স মাইনাস 2y, এক্স প্লাস জেড সমান সমান 2y। এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস 2y সমান সমান মাইনাস জেড। দেখো পারি কিনা। তো বি এর মাথায় মাইনাস জেড প্লাস জেড কেটে 0 হয়, বি টু দি পাওয়ার 0 মানে 1 হলো। এটা আরেকভাবে করা যায়, অর দিচ্ছি দেখো। এবার এক্স প্লাস জেডকে পাশাপাশি আনলাম আর 2yটাকে সাইডে নিয়ে গেলাম। তাহলে এক্স প্লাস জেড মানে কি ছিল? 2y মাইনাস 2y কেটে যাচ্ছে, বি টু দি পাওয়ার 0 সমান সমান 1। প্রমাণিত হলো। কত সহজ অঙ্ক দেখলে, 5 দাগ হয়ে গেল। এবার আমরা 6 দাগ করব। তো চলো এবার আমরা 6 দাগের অঙ্কটা করে নিই। এ মানে কি আছে লিখে দিই, এক্স ওয়াই পি মাইনাস 1 আর এর ব্র্যাকেটে কিউ মাইনাস আর। বি মানে এক্স ওয়াই কিউ মাইনাস 1 ব্র্যাকেটে আর মাইনাস পি। সি মানে এক্স ওয়াই আর মাইনাস 1 ব্র্যাকেটে আর মাইনাস পি। হয়ে গেল। এবার দেখো এক্স এর মাথায় আমি এই পাওয়ারটাকে নিয়ে নেব, লেখা যায়, এটা সূত্রই রয়েছে। এবার আর এই ওয়াই এর মাথায় ডবল পাওয়ার হবে আর গুণ হয়ে যাবে তারা। সেম ভাবে করছি আমি পরেরগুলো। ওয়াই পি মাইনাস 1 আর মাইনাস পি, এক্স আর মাইনাস পি, ওয়াই আর মাইনাস 1 আর মাইনাস পি। এবার দেখো এক্সগুলোর বেস সমান, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। করে দিই যোগ, কি আছে? সেম ওয়াই এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো একবার আমি গুণও করে দিচ্ছি, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস আর প্লাস পি প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর মাইনাস আর প্লাস পি। কাটাকুটি হবে দেখো, এই যে পি আর কাটলো, পি আর কাটলো, এই পি কোথায় গেল? আর কাটলো, আর একটা আর আছে। দেখো উপরে এগুলো সব কেটে যাবে। এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 মানে এক্স টু দি পাওয়ার 1 ওয়াই টু দি পাওয়ার 1। সরি কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 1 ইন্টু 1 তার মানে 1। প্রুভড। এটাও হয়ে গেল 6 দাগ। আই থিঙ্ক বুঝতে পারলে 6 দাগ। এবার 7 দাগে চলে আসবে। 7 আর 8, এই 5, 6, 7, এই 4টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা একটা অঙ্ক দেয়। তো কি করতে হবে? সর্বপ্রথমে ধরি এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে। এবার এদের আমি সিঙ্গেল ভাবে কে লিখতে পারি। এবার কি হবে? কে এর মাথায় এ উঠে যাবে, সেম ভাবে পরেরটাও হবে। ওয়াই লিখবে,
কে এর মাথায় বি উঠে যাবে। সেট টু দি পাওয়ার 1/c সমান সমান কে, জেড লিখবে, কে এর মাথায় সি উঠে যাবে, হয়ে গেল। এবার দেখো লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি, সরি লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড, তো এক্স মানে কি কে, এটা সমান সমান 1, বা দিতে হবে কে এ কে বি কে সি সমান সমান কে টু দি পাওয়ার 0 দিয়ে দিলাম, এ প্লাস বি প্লাস সি সমান সমান কে টু দি পাওয়ার 0, তো পাওয়ার এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেছে। আর দাগেরটা খুবই সহজ, দেখো সেম ভাবেই হবে, এক্স সমান সমান বি এক্স সমান সমান সি জেড সমান সমান কে, এবার এক্স সমান সমান কে, এবার একটুখানি আগের বার শুধু উঠে এবার 1/x হবে, 1 করে হবে, কারণটা দেখ বুঝতেই পারছো, বি টু দি পাওয়ার ওয়াই হবে, ঠিক আছে ঠিক করে নিও, 1/y, আর সি টু দি পাওয়ার জেড, সি ইকালস টু কে টু দি পাওয়ার 1/z, এ বি সি সমান সমান 1, বা এ মানে কি কে টু দি পাওয়ার 1/x কে টু দি পাওয়ার 1/y কে টু দি পাওয়ার 1/z সমান সমান 1, তাই তো। এবার উপরে লসাগু করে দিই, এক্স 1/y প্লাস 1/z সমান সমান 1, বা কে এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড এক্স সমান সমান কে টু দি পাওয়ার 0, তার মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড এক্স সমান সমান 0, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড, কমপ্লিট। অ্যান্ড এই প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আর একবার দেখে নাও, দেখো 5 দাগ 6 দাগ অ্যান্ড 7 দাগ আর 8 দাগ, 4টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে তোমরা। এরপরে সমাধানে চলে যাবো আমরা। এবার আমরা কষে দেখি 2 মানে সূচকের সমাধানগুলো করে নেবো, 9 দাগ থেকে শুরু। দেখো আমি অঙ্কগুলো পাতিয়ে রেখেছি আমার সুবিধার জন্য, একটু তাড়াতাড়ি হবে, তাই ভিডিওটা একটু ছোট হবে, তাই জন্য 49 মানে 7-এর স্কোয়ার লেখা যায়, আর এক্স এর সাথে গুণ হয়ে গেল 7-এর কিউব। দেখো এরকম যদি সমান সমান থাকে, তো এই যে বেসটা থাকে তাকে আমরা অমিট করে দিতে পারি, আর তাদের পাওয়ার দ্রব্যের সমান করে দিতে হবে। 2x সমান সমান 3, তার মানে x কত হবে 3/2, হয়ে গেল, খুব সহজ। এবার আমরা 2 দাগেরটা দেখে নেব। দেখো 2 দাগ আলাদা আলাদাভাবে লিখব, প্লাস মানে কি এগুলো মিডিলে গুণ হয়ে যাবে, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1 সমান সমান 9, বা এখান থেকে 2 টু দি পাওয়ার x আমি কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে নিলে কি হবে 2-এর স্কোয়ার মানে 4 যোগ 2 টু দি পাওয়ার -1 মানে কি হাফ সমান সমান 9, বা 2 টু দি পাওয়ার x, আর এটা গুণ লসাগু করলে হবে 9/2 সমান সমান 9, 9 কেটে যাবে, বা 2 টু দি পাওয়ার x সমান সমান 2টা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 2 এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, আর তার মানে x সমান সমান 1, খুব সহজ। দেন 3 দাগেরটা আমরা দেখে নেব, সেম 2 টু দি পাওয়ার x ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এর স্কোয়ার, 48 রেখে দিই, 2x কমন নিয়ে নিই, 2 প্লাস 4 সমান সমান 48, বা 2x 4 আর 2 কত হয় 6, 48 6 দিয়ে 8, 2x 8 মানে কি 2 এর কিউব, তার মানে x মানে কি 3, হয়ে গেল। এবার দেখো আমরা 4 দাগে চলে আসলাম, কি করি বলো, 2 টু দি পাওয়ার 4x রাখি, 4টাকে 2তে ভেঙে নেব, আচ্ছা ভাঙবো না, এরকমই রাখি, আর এই 2x এই দিকে গুণ করে দিই, তাহলে এখানে হবে সমান সমান 4 2x। আচ্ছা এবার এই দেখো 2 বেস সেম, তাহলে এদের পাওয়ারটা কি হবে যোগ হয়ে যাবে, যোগ করে দিলাম, আর এখানে 4 টু দি পাওয়ার 2x আছে, আর তার নিচে আমি 4 টু দি পাওয়ার 3x - 1কে নিয়ে গেলাম, বা এখানটায় 2 7x হবে সমান সমান 2x, আর একবারে উপরে উঠে গেলে এটা মাইনাস হবে, আচ্ছা করেই দেখাচ্ছি, -3x - 1, বা 2 টু দি পাওয়ার 7x হলো সমান সমান 4, এদের পাওয়ারটা যোগ হয়ে যাবে, -3x -1 বা 2 টু দি পাওয়ার 7x সমান সমান এখানে 2 দিয়ে দিই স্কোয়ার -x + 1, 2 টু দি পাওয়ার 7x সমান সমান 2 টু দি পাওয়ার -2x
প্লাস 2, বা এখান থেকে কী করতে পারি, এদের পাওয়ার সেম, 7x সমান সমান মাইনাস 2x প্লাস 2, বা 9x সমান সমান 2, x সমান সমান 2/9 হয়ে গেল। দেখো 5 দাগ, 3 স্কোয়ার না লিখলেও হতো। আচ্ছা 9কে আমি 9 রাখি, 27 মানে 3 কিউব, আর 81কে এইদিকে নিয়ে আসলে 3 মাথায় 4 আর এক্সট্রা চলে যাবে, উপরে ওঠানোর জন্য মাইনাস হবে, 3 স্কোয়ার। এবার পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 6 মাইনাস 3x মাইনাস 4x, বা 3 স্কোয়ার সমান সমান 6 মাইনাস 7x, বা 2 সমান সমান 6 মাইনাস 7x, বা 7x সমান সমান 4, বা x সমান সমান 4/7 করে নিই। 6 টু দি পাওয়ার, আচ্ছা 6 মানে 3 ইন্টু 2 করে লিখতে পারি, 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8। 3কে আলাদাভাবে লিখতে পারি 2x প্লাস 4, আর এর নিচে 3কে নিয়ে আসি, 2x প্লাস 8, ওর নিচে 2কে নিয়ে যাই, 2x প্লাস 4, বা উপরে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা উপরে উঠাতে হবে না, ভাগ থাকলে কী হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। x প্লাস 8 ভাগ থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। 3 টু দি পাওয়ার দেখো 4 মাইনাস 6, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 6, এদের কি পাওয়ার সেম, তো কীভাবে লিখতে পারি, 3/2 4 মাইনাস 6, সুতরাং 3/2 হোল টু দি পাওয়ার 0, সে ইম্পর্টেন্ট 1, ভালো। x সমান 4, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 7 দাগ দেখো, ভালো করে দেখে নাও 7 দাগের অঙ্কটা, আশা করি ক্লিয়ার। খুব সহজ অঙ্ক, সমাধান একটা আসবেই পরীক্ষায়, সবাই ভালো করে করবে। সরি 6 দাগের অঙ্কটা একটুখানি ভুল হয়ে গেছে, চলো আরেকবার করি আমরা। 6 দাগ প্রথম থেকে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান সমান 2 টু দি পাওয়ার 10। 6 দাগও ভালো অঙ্ক আছে 6 দাগ। আচ্ছা 2 টু দি পাওয়ার 5x 2 টু দি পাওয়ার 4 লিখলাম, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, 5x 2 টু দি পাওয়ার 4 থাকলো, 2 টু দি পাওয়ার 9 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 2 থাকবে, 2 মাইনাস 1 থাকে, তাই তো। টু টু দি পাওয়ার 5x আর 2 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5x সমান সমান 2 টু দি পাওয়ার পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তার মানে 5x সমান সমান 5, x সমান সমান 1, দেখো হয়ে গেল, বোঝা গেল। এখানে এই পার্টটুকু ইম্পর্টেন্ট, প্লাস ছিল আমি খেয়াল করিনি, ভুল হয়ে গেছে, ওকে আই থিঙ্ক বোঝা গেল।